আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি ভাপা দই। ভাপা দইটি বানানোর জন্য আমি এখানে টক দই ইউজ করছি। আমি এখানে একটা স্ট্রেনারের উপরে চিজ ক্লথ দিয়ে দিয়েছি। এবারে এর উপর দইটাকে দিয়ে আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম যেন সবগুলো পানি ঝরে যায়। 3 ঘন্টা পরে এর থেকে এতগুলো পানি বের হয়ে গিয়েছে। এবারে আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এতে আমি ঢেলে দিচ্ছি পানি ঝরে যাওয়া টক দইটুকু। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে আমি দইটাকে ভালো করে মিক্স করে নিব। টেক্সচারটা যেন ক্রিমের মতো চলে আসে, এতে যেন কোনো লাম্পস না থাকে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 ক্যান কনডেন্সড মিল্ক। মিষ্টিটা যার যার পছন্দে দেওয়া যেতে পারে, কেউ চাইলে একটু কমও দিতে পারবেন। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব, একদম ক্রিমের মতো করে ফেলবো যেন এতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। জাফরান দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। এবার ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা হিট প্রুফ ট্রে নিয়ে নিয়েছি। এবার দইয়ের মিক্সচারটাকে আমি ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি উপরটা একটু স্মুথ করে দিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। এবার আমি একটি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি, তার উপর একটি টাওয়াল দিয়ে দিলাম, এতে করে বাটিটা নড়াচড়া করবে না। এবারে একটি ফয়েল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তারপর পুরো ট্রেটাকে আমি গরম পানির মধ্যে বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে দিব। এটাকে আমি ভাপাবো প্রায় 20 মিনিটের মতো। যদি আমার রান্নাটি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার ভাপা দই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে একটি ছুরির সাহায্যে আমি চারদিক থেকে ডিমোল্ড করে নিচ্ছি, এতে করে দইটা ঢালতে খুব সুবিধা হবে। ভাপা দইটা কিন্তু খুব সুন্দর করে ডিমোল্ড হয়ে গিয়েছে, কোথাও কোনো ভাঙেনি। এবারে যে যার মতো ইচ্ছে ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিছু শুকনো গোলাপের পাপড়ি দিয়ে নিচ্ছি।
এবারে দইটাকে কেটে নেওয়ার পালা। আমি একটু বড় বড় করে পিস করছি। এই ভাপা দইটি খেতে কিন্তু অনেকটা সন্দেশের মতো লাগে, একবার ট্রাই করে দেখবেন। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।